হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনারা নিজের পাসপোর্ট নিজেই করবেন, দালাল ছাড়া, দালালের কোনো সহযোগিতা ছাড়া। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। ওই যে অডিস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর একটা নোটিশ জারি করছে। সেটা হলো পার্সোনাল ডাটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট পেজ স্পাউস শব্দটিকে বাদ দিয়ে তারা লিগ্যাল গার্ডিয়ান শব্দ দ্বারা প্রতিস্থাপন করছে। এই যে আপনার নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছেন আমার অন স্ক্রিনে, এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনার নোটিশ বোর্ডটা দেখে নেবেন। তো এই যে স্পাউস নেমটা যে চেঞ্জ করতে, সেই জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং দালাল ছাড়া নিজের পাসপোর্ট নিজেভাবে কীভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা লিগ্যাল গার্ডিয়ান সম্বন্ধে একটু আলোচনা করে নিই। লিগ্যাল গার্ডিয়ানটা আলো আপনাকে, আমরা যে পাসপোর্ট করি, পাসপোর্টে যে স্পাউস নেমটা থাকে ওইটা রিমুভ করে এখন আপনার লিগ্যাল গার্ডিয়ান নাম দিছে। সেক্ষেত্রে যদি আপনারা যারা ম্যারিড দিবেন তারা অবশ্যই এই লিগ্যাল গার্ডিয়ান অপশনটা অন করে ওইখানে আপনার যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর নাম লিখবেন, এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন, দিবেন। আর যদি অনেক ক্ষেত্রে আছে যারা মনে করেন যে এতিম সন্তান, সেক্ষেত্রে তাদের লিগ্যাল গার্ডিয়ানকে, সেটা হলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার যে ফরেন মিনিস্টার মানে সুরক্ষা বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগ্যাল গার্ডিয়ানের অনাপত্তি এনওসি আপনারা নিয়ে এটা আপলোড করতে হবে যাদের এতিম বা লিগ্যাল গার্ডিয়ানের জন্য। তো আমরা নোটিশ বোর্ডটা আপনারা দেখে নেবেন। তো আমরা এখন ইয়েতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফর্ম ফিল আপের যে ন্যাশনাল ই পাসপোর্টে কীভাবে আবেদন করবেন আপনারা। তো ই পাসপোর্টে আবেদন করার জন্য আপনাকে যে কাজগুলো আগে করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে এনআইডি কার্ডের, আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে দেখবেন আপনার নামটা ইংলিশে আছে কিন্তু বাবা মায়ের নাম বাংলায় আছে। সেক্ষেত্রে আপনারা যখন ই পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, কারণ ই পাসপোর্টের জন্য আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটা হলো ইংলিশে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবা মার নামটা ইংলিশে লিখবেন, কারণ ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু বাংলায় লেখা। তো আপনাদের যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাদের যদি জন্ম নিবন্ধন থাকে, জন্ম নিবন্ধন যদি ইংলিশ ভার্সন থাকে সেক্ষেত্রে ওই ইংলিশ ভার্সনের অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করবেন। আর সেটা যদি না থাকে তাহলে বাপ মার আইডি কার্ডে যে ইংলিশ স্পেলিং আছে সেভাবে করবেন, না হলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, বুঝতেছেন? সেই জন্য আমি আগে বলে নিলাম যে বাবা মার যদি আপনার যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটের যে নাম আছে, আর যদি সার্টিফিকেট অথবা রেজিস্টার আইডি কার্ডে ভুল থাকে তো এগুলো আগে সংশোধন করে নেবেন। তো এই হলো আপনার বাবা মায়ের নাম। আর যে স্পাউস ক্ষেত্রে অবশ্যই লিগ্যাল যে গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ানের ঘরটা আমরা ডিজেবল করা থাকে। আমরা যখন এই পাসপোর্টের ফর্ম ফিল আপ করি সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা অ্যানাবল করে নেবেন। তো ওখানে অ্যানাবল করার জন্য ওখানে দেখবেন অ্যানাবল টিক চিহ্ন দেওয়ার পর আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এই হলো লিগ্যাল গার্ডিয়ান। আরেকটা কথা হলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমরা ম্যাক্সিমামই মানুষ ভুল করে থাকে, সেটা হলো বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে, মোবাইল নাম্বারটা দিই। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন বিদেশে যাব সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পাসপোর্টটাই কিন্তু আপনার সাথে থাকবে। তো পাসপোর্টটা যদি আপনার যদি এখানে যদি আপনার কোনো ইমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই মোবাইল নাম্বারে ফোন দেওয়া হবে। তো মোবাইল নাম্বারটা যদি অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল বিপদ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভ্যালিড নাম্বার দেবেন এবং পরিবারের নাম্বার দিবেন। তো আমি এখন আপনাদের অন স্ক্রিনের ফর্মে নিয়ে যাচ্ছি। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা ফিল আপ করছি। এটা আপনার সিকিউরিটি রিজনের জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, এটা ব্লার করে রাখছি। যে দেখেন প্রথমে হলো থাকবে জেন্ডার, মেল, ইসলাম ধর্ম, আর এটা একটা মহিলার ফিল আপ করছি। তাহলে ওখানে ফার্স্ট নেম দিয়েছিল আপনাকে হলো নামের প্রথম অংশ, লাস্ট নেম দিয়েছিল হাউস ওয়াইফ। তো ওখানে ন্যাশনাল আইডি কার্ডে যে বার্থ প্লেসটা আছে বার্থ প্লেসটা অনুযায়ী ফিল আপ করবেন। আর এখানে দেখেন আপনি বার্থ প্লেস অনুযায়ী ফিল আপ করবেন। আর এখানে আপনার তো এখানে দেখেন এই যে স্পাউস নেমটা এখানে দিবেন। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা স্পাউসের নামটা, ওনার সার্ভিস কী, উনি কী করেন সেটা এখানে ফিল আপ করবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা যে দেখতে পাচ্ছেন আপনারা, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ঠিকমতো দিবেন। এখানে হলো প্যারেন্টস নাম্বার, প্যারেন্টস নাম্বারটা, প্যারেন্টসের নামটা ঠিকমতো স্পেলিংটা ঠিকমতো দিবেন, ওদের পেশা দিবেন ওনা বাংলা। তারপরে এখানে হলো এই যে লিগ্যাল গার্ডিয়ান। লিগ্যাল গার্ডিয়ান দেখেন আমরা ওই যে যা স্পাউস নিয়ে যেই নামটা দিছি সেই নামটাই আমরা এখানে দিছি এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ওইটাই দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? দেন তারপরে হলো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমরা ওনার ছেলেকে দিছি। তো আপনাদের যদি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং কি বলে আমরা একটা বলেছি, বলে ঠিক করতেছি যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আর যদি স্পাউস একই যে দেন তাহলে কিন্তু আপনার ন্যাশনাল এই পাসপোর্টে কিন্তু দুইটা নামই শো করবে, ঠিক আছে? তো আমরা যেহেতু দুইজনে দিছি এই জন্য আপনার স্পাউস নেমটা লিগ্যাল গার্ডিয়ানে দিছি আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে আপনার ছেলেকে দিছি, দেখতে পাচ্ছেন? তো এই পিতামাতার নাম ঠিক আছে, এভাবে আপনারা দিবেন। এবং এই যে লিগ্যাল গার্ডিয়ানেও আমরা দেওয়া হয়েছে সব। দেন তারপরে হলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমরা ছেলেকে দিছি, ছেলের স্থায়ী ঠিকানা একই সেম।
তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। আমরা 5 বছরের জন্য 48 পৃষ্ঠা আবেদন করছি। ঢাকায় আবেদন করতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, আর যদি আপনার ঢাকার বাইরে যারা করছেন তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে না, বুঝতে পারছেন। আর লিগাল গার্ডিয়ানটা আপনি তো আপনাকে বুঝিয়েই দিছি যে আপনি যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনি কমেন্টস করবেন, সেই জন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই যে ফর্মটা ফিল আপ করে এই ফর্মটার সাথে এই লিগাল গার্ডিয়ানের কিন্তু অবশ্যই ডকুমেন্ট দিতে হবে। যদি আপনি স্পাউসের নাম দেন তো আপনার ন্যাশনাল আইডি কার্ডটা অবশ্যই দিবেন, যদি তার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে দিবেন। কারণ পাসপোর্টের ঠিকানা আর যদি এটা হয়, ঠিক আছে, তাহলে ভেরিফিকেশন না হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমরা একই দিয়ে দিছি। তো এই হলো টোটাল পোস্টাল ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই ফর্মটা আমরা সাবমিট করে দিব। এই যে সাবমিট বাটন আমরা ক্লিক করব, নিচে দেখেন দেখালা আছে আমরা ডেলিভারি দিছিল নর্মাল 5 বছরের জন্য। হ্যাঁ, এই হলো টোটাল ফর্মটা আপনারা দেখলাম কীভাবে গার্ডিয়ান ফিল আপ করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন শুধু আমরা নাম্বারগুলো সবগুলো চেক করে আমরা এখন কি সাবমিট করব। আরেকটা বলে নিই, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আপনারা কীভাবে অনলাইনে টাকা জমা দেবেন। এই যে আমরা কনফার্ম দিলাম, আমরা বারবার দেখে নিতেছি যে আমাদের ডেটগুলো ঠিক আছে কি না। হ্যাঁ, দেন সবগুলো যদি কনফার্ম নিশ্চিত থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো আমাদের সব ঠিক আছে দেখে নিলাম আমরা, দেন কনফার্ম দেওয়ার পরে আপনাকে এই যে পেজে নিয়ে আসে, তারপরে আমরা অফলাইনে পেমেন্ট দিব, অনলাইনে দিব না। তো অফলাইনে দেওয়ার পরে এই যে এরকম আসছে, তখন আমরা এই যে পিন সামারি এটা লাগবে, আমাদের যেহেতু ডেট আছে এটা যাদের ডেট ছাড়া তাদেরও লাগবে। তো আমরা এই পেজটা পিন দিব এবং টাকার উল্লেখ করা আছে এখানে দেখেন আপনি কত টাকা আমরা ব্যাংকে জমা দিব এবং কী কী ডকুমেন্ট লাগবে ফার্স্ট পেজে দেওয়া আছে। তো এই পেজটা আমরা পিন দিব, পিন দিয়ে দেন তারপর আমাদের এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এর পাশেই দেখেন এই যে এটা আমরা প্রিন্ট দিব। তো এখানে 4টা পেজ আছে, 4টা পেজটা এখানে যে আমি দেখাই দিয়েছি। এই পেজটায় যে নিচে একটা বারকোড আছে, এই বারকোড সহ কিন্তু আপনাকে প্রিন্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিস জমা নেবে না। তো অনেক ক্ষেত্রে এই যে আমরা লিগ্যাল গার্ডিয়ানের নাম যে দিছি সেটা দেখতে পারতেছেন আপনারা, এটা নতুন অপশন আসছে। তো এটা দিয়ে আপনাকে এখানে ফিল আপ করে দেন তারপরে আপনাকে জমা দিতে হবে, বুঝতে পারছেন। এইখানে একটা সিগনেচার করবেন, তারপর এইটার সাথে আপনাকে এনআইডি কার্ডের ফটোকপি দেন, তারপর আপনার স্পাউস যে আছে স্বামী বা স্ত্রীর আইডেন্টি কার্ডের কপি দেন, তারপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে সার্ভিস দিচ্ছেন আপনার প্রাইভেট সার্ভিস, সেক্ষেত্রে প্রাইভেট সার্ভিস যে কোম্পানিতে আপনি জব করেন কোম্পানির একটা এনওসি দেন, তারপরে বর্তমান ঠিকানা বিদ্যুৎ বিলের কপি বা স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি, এগুলো সব লাগিয়ে তারপর ব্যাংকে টাকা জমা দেবেন। ব্যাংকে টাকা জমা দিতে হয় কীভাবে, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে টাকা জমা দিতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার যে এই যে আমরা যে অফলাইনে টাকা জমা দিলাম, অফলাইনে টাকা যাওয়ার একটা কারণ আছে, সেটা হলো আপনার অনলাইনে যদি আপনি টাকা জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কারেকশন করার অপশন থাকবে না, ওই টাকাটা মায়ের যেতে পারে। সেই জন্য আপনার অফলাইনে টাকা জমা দেবেন, ফর্ম যদি যতবারই বাদ হোক ফর্ম সমস্যা নেই, আপনার টাকাটা থাকবে। সেই জন্য আমরা অফলাইনে দিব কিন্তু টাকাটা কিন্তু অনলাইনে জমা দিব। অনলাইনে কীভাবে টাকা জমা দেয় সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও তৈরি করবো আমরা পরবর্তীতে, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এই হলো টোটাল প্রসিডিউরটা, আপনারা কীভাবে এই নতুনভাবে লিগ্যাল গার্ডিয়ান ফিল আপ করে আপনারা টাকা জমা দিবেন বা পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, ওটা দিয়ে আপনারা কীভাবে পাসপোর্ট করবেন সেই সম্পর্কে আমি দেখিয়ে দিয়েছি। আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।